আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন প্রুফুংস্ট্রেনিং বই এর একটা ওয়ার্সচার ট্রেনিংয়ের একটা বিশেষ একটা অধ্যায় বেসাইহুঙ্গেন কন্ট্যাক্টে ফর আপগ্রেডুঙ্গেন, এই যে নামক যে অধ্যায়টা আছে এইটা এখন দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং এইখানের গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে বে আইনসের জন্য nicht nur B1, sondern auch B2 und C1 auch. Sehr hilfreich. এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে শুধুমাত্র এই নামগুলোর অর্থগুলো আমরা যদি জানতে চাই, তাহলে আমরা এগুলোর অর্থগুলো হচ্ছে প্রথমে আগে দেখে নিই যে অধ্যায়ের নামটা যেটা আছে এটার অধ্যায়ের নামের তাৎপর্যটা কী এবং এখান থেকে কী বোঝানোর চেষ্টা করছে। বেসাইহুঙ্গেন এটা মানে হচ্ছে সম্পর্ক, সম্পর্ক মানে হচ্ছে রিলেশনস, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথেই আমাদের একটা সম্পর্ক বা রিলেশন থাকে, ওইটাই হচ্ছে বেসাইহুঙ্গেন। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট বা আমরা যদি বলি এটা হচ্ছে পরিচিতি, পরিচিতি বিষয়। এবং আরেকটা যেটা বলছে এটা হচ্ছে ফার আপগ্রেডুঙ্গেন, ফার আপগ্রেডুঙ্গেন। কে বলতে পারবেন ফার আপগ্রেডুঙ্গেন এই অর্থটা মানে কি? 公就可以啊。আর কেউ? কানেকশন রিলেশন রিলেশনস ও বেসাই হুম, আর কি হতে পারে এটা? কানেকশন, হ্যাঁ, কানেকশন বলা যেতে পারে। মিটিং ট্রেফেনের মতো অনেকটা। হ্যাঁ, অনেকখানি অনেক ওরকম ট্রেফেন অ্যাপয়েন্টমেন্ট মিটিং এই টাইপের হতে পারে। আরও কোনো ভালো কোনো প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি। আচ্ছা, আর কি হতে পারে? এই 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 অধ্যায়টা যেটা আছে এইটাই যেটা হচ্ছে বলার চেষ্টা করতেছে, এইখানেও হচ্ছে আপনার দেখা যায় যে পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে তাদের সাথে আমাদের এনগেজমেন্টটা হওয়ার জন্য, তাদের সাথে আমাদের সম্পর্কটা তৈরি করার জন্য তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ প্রয়োজন। এবং দেখা সাক্ষাতের ক্ষেত্রে এই যে অ্যাপয়েন্টমেন্ট, টার্মিন, অথবা হচ্ছে আমরা এটারে বলতে পারি যে অ্যারেঞ্জমেন্ট, আয়োজন করা। তো এটা ঘুরে ফিরে অনেকগুলো অর্থ আছে। আমরা এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বা টার্মিন এই অংশটুকুকে নিয়ে হচ্ছে আগাতে পারি। এখন গিয়ে কথা হচ্ছে আমাদের এই যে অধ্যায়ের যে আফকাবিনগুলো আছে এই আফকাবিনগুলো দিয়ে আমাদের কি বোঝানোর চেষ্টা করছে ওইটা হচ্ছে আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করি। প্রথমে বলছে এরগেনজেন জি দি ভার্বেন ওডা নোমেন, দুইটাই একসাথে বলছে। এটা আমাদের বেডয়টুংটা হচ্ছে একটু অন্যরকম। যদি ধরেন হচ্ছে ভার্বেন যদি থাকে সুম বাইশপিল, কোন কোন জায়গায় ভার্বেন আছে যে আমরা সবুজ কালি দিয়ে দিই, তারপর এই কয়েকটার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ভার্বেন আছে। বাইশপিল নুমা আইন্সটা বাদ দিলে আমরা নোমেনের ক্ষেত্রে যদি দেখি, নোমেনের ক্ষেত্রে কয়েকটা নোমেন আছে আমাদের এখানে। যখন ভার্ব দেওয়া থাকবে তখন নোমেন বানাইতে হবে, যদি নোমেন দেওয়া থাকে তাহলে আমাদের ভার্ব বানাইতে হবে। কাজটা হচ্ছে খুবই সহজ। প্রথমে আমাদের যেমন বাইশপিলে দেওয়া আছে হাইরাটেন, হাইরাটেন মানে বিয়ে করা, বাম পাশে ভার্ব আছে। আর হাইরাট মানে হচ্ছে বিয়ে বা বিবাহ, শুধু এইটুকু বুঝে, বিয়ে, বিয়ে করা না, বিয়ে। আমরা তারপরে যখন নুমার সোয়াইয়ে দেখতে পাচ্ছি, নুমার সোয়ের ক্ষেত্রে এখানে আমরা ডান পাশে দেখছি দি ত্রেনু, দি ত্রেনু, আবার বাম পাশে হচ্ছে ফাঁকা আছে। তার মানে আমরা বুঝতে পারছি ডান পাশে আমাদের নোমেন দেওয়া আছে, বাম পাশে আমাদের ভার্ব দিতে হবে। এই ট্রেনুং মানেটা কি? হ্যাঁ, বিচ্ছেদ, মানে হচ্ছে সুম্বাইশপিল যে ডিভোর্স বলে যেগুলো, না, বিচ্ছেদ হতে পারে। এখন আমাদের
যেহেতু আমাদের ডান পাশে শুধুমাত্র নোমেনটা দেওয়া আছে, সেপারেশনটা দেওয়া আছে বা বিচ্ছেদটা দেওয়া আছে, এখন আমাদের বাম পাশে জিস এটার ভ্যারটা দিতে হবে। ট্রেনেন কি হবে নেট, শুধু ট্রেনেন বললে হবে না, জিস ট্রেনেন, জিস ট্রেনেন। সো রিফ্লেক্সিভ ভ্যারবেন জিস ট্রেনেন আমরা দেখতে পেলাম এখানে। তার পরবর্তীতে আছে জিস শাইডেন লাসন। যখন বৈধভাবে বিয়ে ভাঙা হয় এইটাকেই তখন বলা হয়েছে জিস শাইডেন লাসন, যেটা আমরা বলতে পারি ডিভোর্স। একদম হচ্ছে উকিলের কাছে গিয়ে আইনতভাবে ওয়েন man sich scheiden lassen möchten, dann im Nomen, was können wir sagen? Die Scheidung. Die Scheidung, ja. Die Scheidung, ja. Okay. So die Scheidung যেটা আছে এটাই হচ্ছে ডিভোর্স। এই দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে শুধুমাত্র বাম পাশেটা ভ্যারব হলে তো আপনি হচ্ছে ডিভোর্স করা বোঝায়, আর এটা হচ্ছে শুধু ডিভোর্স। না ভাই, এটা না, ওই যে উপরে জিস ট্রেনের সাথে জিস স্নাইডেন লাসেন, এই দুটোর পার্থক্যটা কোথায়? ও আচ্ছা, এটা ধরেন হচ্ছে আপনি হতে পারে না ব্রেকআপ হয় মানুষজনের, জি, হ্যাঁ, তো Breakup, সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেকআপ এটা তো যে কোনোর সাথে যে কারোর হইতে পারে, এটা বন্ধুর সাথে একটা বন্ধুরও হইতে পারে না, ঠিক আছে, ওই যে আমরা আরি আরি বলি না, যেটা বিচ্ছেদ বা জি, হচ্ছে জি। আলাদা হয়ে যাওয়া, বা হচ্ছে আপনার মানে ব্রেকআপ সিম্পলি যদি আমরা বলি বিচ্ছেদ, এটা অনেক কনটেক্সটে হইতে পারে, কিন্তু ওইটা তো আর ফর্মালি হয় না, ওটা তো আর এইভাবে করে ঘটা করে হয় না ডিভোর্সের মতো। যেমন ওইখানে পেপার সাইন করতে হয়, ওইটা তো আর পেপার সাইন করা লাগে না। নিচেটায় আমরা যেখানে দেখি যে সাইড লাসন, এটা হচ্ছে বৈধভাবে যখন বিয়ে ভাঙা হয়, বিশেষভাবে বিয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করে, তখন আমরা হচ্ছে এই শুধুমাত্র নোমেনের ক্ষেত্রে দি সাইডুংটা ব্যবহার করতে পারি। এরপর নুমাফিয়া দেয়ার স্ট্রাইট, যখন দুইজনের মধ্যে ঝগড়া হয় বা কেউ তর্ক করে, তখন হচ্ছে এটাকে বলা হয় দেয়ার স্ট্রাইট, কিন্তু এখানে হচ্ছে জিস Ich streite. Streiten. জিস স্ট্রাইট, এইটাই হচ্ছে ওই যে ঝগড়া করা। আমরা হচ্ছে এখন ওই ঝগড়া করার জিনিসটা হচ্ছে এখানে বসে দেবো, জিস স্ট্রাইটেন। জি স্ট্রাইটেন বসে দিলাম আমরা এখানে। জিস কুইসেন, এইখানে আমরা শুধু ভার্বটা পেলাম, এখন হচ্ছে আমাদের নোমেনটা দিতে হবে। নোমেনটা হচ্ছে ডিয়া Der Kuss. Der Kuss. ডিয়া কুস। তো পেলাম এটা। আরেকটা কিন্তু জিনিস আছে যেটা হচ্ছে আমরা অনেক সময় মিলায় ফেলি, ঠিক আছে, এটা ইংরেজির কারণে মিলানোটা স্বাভাবিক। যেমন কিসেন যখন বলে, এই কিসেন মানে কি? বালিশ। Balich. হ্যাঁ, এটা হচ্ছে বালিশ। তো অনেক সময় অনেকে একটু মিলে ফেলে, এই জন্য এটা দেখা যায়, এটা হচ্ছে বালিশ কিচেন। কিন্তু কুইসেন যখন হয় তখন আবার উমলাউট হয়, আর এটা নোমেনটা হচ্ছে ডিয়াকুস। নুমাজ এক্স দি লিবে, দি লিবে মানে হচ্ছে ভালোবাসা, বা এখন আমরা যদি এইটাকে ফের বানাইতে যাই তাহলে হচ্ছে আমাদের আছে জিস পুং 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 বাস, Lieben. Lieben. দুইটা আছে কিন্তু শুধু একটা না। Verlieben. হ্যাঁ, ফেলিবেন এটাও আছে, সেটা দুটো আছে। টেস্টে প্রিপোজিশন নিয়ে আসে, ইন আছে জিস সেটার সাথে। যখন হচ্ছে আমরা দেখব এখানে ফেলিবেন, এটা হবে হচ্ছে জিস ফেলিবেন। এটা অর্থ কি? টু লাভ, প্রেমে পড়া। ইয়ানা প্রেমে প্রেমে পড়া, পড়া। হ্যাঁ, আর ওই ওরকম। জীবন মানুষ ভালোবাসা। হ্যাঁ, এখন আর যেটা লিবেন আছে ওইটা কিন্তু হচ্ছে আবার ইয়া না, ট্রেন পারে না, মানে রিফ্লেক্সিভ না, ওটা হচ্ছে আইনফাক লিবেন, এরকমই হওয়ার কথা।
আমরা হচ্ছে লিবেন এরকমভাবে দেখলাম বেশ কয়েকটা শব্দ, যেগুলো হচ্ছে আমাদের দুইটার ভিতরে আমরা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলাম। নোমেন হলে ভ্যারব হলে নোমেন, এগুলো যে বৃষ্টি প্রায় সময় আসে। এখন আমরা নুমা সোয়াই এর ক্ষেত্রে যদি যাই, আপনারা চাইলে হচ্ছে এই ভিডিওটা, যারা ভিডিও রেকর্ড দেখবেন তারা পজ দিয়ে এই অংশটুকু করে তারপরে হচ্ছে আবারও ভিডিও প্লে করে তারপরে হচ্ছে সলিউশনের জন্য সামনের দিকে আগাতে হবে। আশা করি হচ্ছে আপনারা করে ফেলতে পারছেন। এখন হচ্ছে আমরা এইখানে কি বলার চেষ্টা করছি, আমরা Aufgabeটা আমাদের কি বলছে, Lesen Sie den Text und ergänzen Sie die Wörter। আমাদের টেক্সটটা পড়তে হবে এবং উপরের যে শব্দগুলো আছে উপরের শব্দগুলোকে আমাদের এইখানটায় হচ্ছে পূরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের Aufgabe। কি কি আছে, Familienleben, Mutter und Vater, Mutter und Väter, Kinder, ein Elternfamilien, এগুলো দিয়ে আমাদের হচ্ছে এইখানে 1 2 3 4 এটা হচ্ছে পূরণ করতে হবে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। Der Verband allein seiner Mütter und Vater, এটাই হচ্ছে শর্টকাটে বলছে Der Verband für a Mütter und Vater VAMV wurde 1967 im Schwäbischen Herrenberg gegründet। মানে এককভাবে সন্তান পালন করা যে সংগঠনটা আছে, বাবা এবং মায়েদের যে সংগঠন, 1967 সালে সোয়াবেনের যে হ্যারেনবার্গ যে শহরটা আছে, সোয়াবিশন হ্যারেনবার্গ, এই শহরে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রিন্ডেন হয়ে গেল মানে গ্রিন্ডেন হয়ে গেল গ্রিন্ডেন মানে প্রতিষ্ঠা করা, এরকম বলতে পারেন। তারপরে যখন বলছে der vertritt die Interessen von über 2 Millionen von Familien, also in denen ledige, getrennte, geschiedene oder verwitwete Eltern mit ihren Kindern leben। Er vertritt die Interessen von über Millionen einzelnen Familien এটা 20 লক্ষেরও বেশি ড্যাশ পরিবারের স্বার্থ রক্ষা করে থাকে। আর লিপন কি দিয়েছেন এখানে? নোমা আইনসে Ein Elternfamilien। Ja, sehr gut। Ein Elternfamilien, এটাই হচ্ছে এইখানটায় হবে। সো এটা হচ্ছে নোমা আইনসের অ্যান্সার। তার পরবর্তীতে von Familien also in denen ledige, getrennte oder geschiedene oder verwitwete Eltern mit ihren Kindern leben। মানে অর্থাৎ এখানে যে অবিবাহিত লেডিকে, গেট্রেন্টে আলাদা থাকা, গেশিডেনে অর্থাৎ তালাকপ্রাপ্ত, আবার পরে বলছে ওডা ফার উইথ ওয়েট এলটার্ন মানে হচ্ছে বিধবা যারা আছে তাদের সন্তানদের সাথে বসবাস করে। ইম ফাও organisieren sich Menschen die dash alleine erziehen। এই যে প্রতিষ্ঠানটা, এটা সেই সব মানুষের সাথে যুক্ত হন যারা তাদের ড্যাশ একা লালন পালন করেন। এইখানে খুবই সহজ,
কি হতে পারে? কিন্ডার হবে। ইয়া, এখানে আরও একটা জিনিস হিনভাইজের মতো বোঝা যাচ্ছে, বেশিরভাগ সময় হচ্ছে এটা দিয়ে আমরা কি বুঝি, এরসিএন লালন পালন করা। লালন পালন করা ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে যখন বাচ্চা কাচ্চা থাকে, তখন বাচ্চা কাচ্চার সাথে হচ্ছে এই শব্দটা হচ্ছে সবচেয়ে ভালো যায়। সো আমরা এখানে হচ্ছে কিন্ডার লিখে দিতে পারি, ganz einfach কিন্ডার। Nummer 3, Alleinerziehende, যারা একক অভিভাবক, haben wie andere Mütter und Vater die schwierige Aufgabe, ঠিক আছে, একটা বলে দিলাম আপনাদের, Alleinerziehende haben wie andere, এই যে যারা একক অভিভাবক তারা অন্য সব বাবা এবং মায়ের মতোই হইতেছে কঠিন কঠিন যে কাজগুলো আছে এগুলো করে থাকে, এরকমভাবে বোঝাচ্ছে। এখানে আমাদের Nummer 3 Mutter und Väter এটা হবে। তার পরবর্তীতে বলছে হচ্ছে Kinderbetreuung und কি হবে? ফ্যামিলিয়ান না, ফামিলিয়ান, কারণ এটা ফ্যামিলি হচ্ছে ইংরেজিতে বলে, কারণ ইংরেজিতে এ কে হচ্ছে এ বলে, আর আমরা এ কে আউট ভয়েসে কি বলি, আ বলি, তাইলে ফ্যামিলি তো আর হয় না, ফামিলিয়ে, তারপর এটা হচ্ছে ফামিলিয়ান লেবেন। তো ফামিলিয়ান লেবেন এটাতে আমরা একটু বসে তারপরে হচ্ছে অর্থটা বের করার চেষ্টা করি। Zu organisieren und die materielle Existenz zu sichern, একক অভিভাবকরা Alleinerziehende এরা হচ্ছে অন্য অন্য সব বাবা মার মতোই কঠিন কাজ করে থাকে। কোনগুলো? যেমন সন্তানদের যত্ন নেওয়া, Kinderbetreuung und Familienleben, পারিবারিক জীবন, zu organisieren গুছায় রাখা, অর্গানাইজ করা, und die materielle Existenz zu sichern পাশাপাশি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা, দি materielle Existenz zu sichern, জিশান হচ্ছে নিশ্চিত করা, আর materielle Existenz এটা ম্যাটেরিয়াল বা হচ্ছে জীবনের মানে আমরা এটারে বাংলায় জানি কি একটা বাংলা বলি, এটা প্রাচুর্য বলতে পারি আমরা। এইটাকে হচ্ছে তারা নিশ্চিত করার জন্য যে তারা চলতে পারছে নাকি, তাদের বাচ্চারা চলতে পারছে নাকি, এইটা হচ্ছে এরা অ্যাকচুয়ালি নিশ্চিত করে। Der VAMV arbeitet auf der Basis Hilfe zur Selbsthilfe, ইংরেজিতে বলে VAMV, কাজ করে হচ্ছে এই মূলনীতির উপরে। কোনটা মূলনীতি? যেটা বলছে আমাদের এখানে Hilfe zur Selbsthilfe, আত্মসহায়তার জন্য সহায়তা, Hilfe সহায়তা, zur Selbsthilfe মানে সহায়তা যেটা ওটা তো Hilfe বুঝছি, আর Selbst যখন হয় ওটা নিজের প্রতি নিজে সহায়তা করা বা আত্মসহায়তার জন্য সহায়তা। Das bedeutet এর মানে হলো dass alle Mitglieder im Rahmen ihrer persönlichen Möglichkeiten selbst aktiv werden, মানে হলো সব সদস্য, alle Mitglieder im Rahmen, সব সদস্য তারা ihrer persönlichen Möglichkeiten selbst aktiv werden, সব সদস্য তাদের ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে থেকে নিজেরাই সক্রিয়ভাবে কাজ করে।
এর মানে das bedeutet dass alle Mitglieder im Rahmen ihrer persönlichen Möglichkeiten selbst aktiv werden. আমরা নুমা 6টা আশা করি বুঝতে পারছি। আমরা এর পরবর্তীতে নুমা দ্রায়া যাব। এটা একটু চ্যালেঞ্জিং, কারণ এখানে কিছু ভার্ব আছে। এই ভার্বগুলোর হচ্ছে আমাদের আবার বলছে ergänzen Sie die Verben, achten Sie auf die richtige Form, মানে এখানে ভার্ব যেগুলো আছে এগুলোর যেরকম ধরনের কনজুগাশন হওয়ার দরকার, পরিবর্তন করার দরকার, ওইটুকু আমাদের অর্থগত দিক থেকে মিলায়, তারপর গ্রামাটিক দিক থেকে মিলায়, তারপরে হচ্ছে ঠিক করতে হবে। কারা কারা করছেন এটা হ্যান্ডেস করেন। ওকে, eine Liebesgeschichte. Wir haben uns vor 2 Jahren auf einem Fest kennengelernt. আমরা 2 বছর আগে এক অনুষ্ঠানে একে অপরের সাথে পরিচিত হয়েছিলাম। তারপর বলছে wir waren uns gleich sympathisch, konnten gut miteinander reden und lachen. আমরা প্রথম দেখাতেই wir waren uns gleich একে অপরের প্রতি ভালো লাগা অনুভব করেছিলাম এবং একসাথে কথা বলতে এবং হাসতে পারতাম। wir waren uns gleich sympathisch, konnten gut miteinander reden und lachen. তারপরে এখানে যেটা বলছে এটা হেড জুপার বিটা, তারপরে lesen Sie bitte vor. An diesem Abend von hier. An diesem Abend haben wir uns verliebt. মানে হচ্ছে সেদিন রাতে ওরা হচ্ছে একে অপরের প্রেমে পড়ে যায়। verliebt হবে। ওকে, sehr gut. সো এইখানে আমরা কোন ভার্বটারে হচ্ছে নিয়ে এটা করলাম, verlieben। verlieben। এইখানে আমরা এই যে চেঞ্জটা হবে এটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে এখানে haben আছে এবং এটা হচ্ছে ভার্বের শেষের দিকে বসছে, তার মানে হচ্ছে আমাদের এখানে এটা পারফেক্ট ব্যবহার হয়েছে, যার কারণে আমাদের এখানে মূলত যেটা করতে হবে এটা হচ্ছে পার্টিসিপস হয় বসাতে হবে। verlieben হয়ে যায় verliebt। ওকে, তার পরবর্তীটা দেখেন তো 2 Monate später। 2 Monate später haben wir auch schon geheiratet। Ja, sehr gut. Okay. আবারও এখানে যদি দেখি এই যে সেই haben আছে 2 Monaten später, 2 মাস পরে wir haben wir auch schon geheiratet। heiraten আছে, এর জন্য আমরা এখানে দেব geheiratet। vielen Dank। তারপরে Frau Tasnu bitte zuerst von hier। 2 years ging alles gut. প্রথমে সব ভালোই চলেছিল। Dann merkten wir aber, dass das Zusammenleben doch nicht so einfach war. কিন্তু আমরা খেয়াল করলাম আমাদের মানে একসঙ্গে থাকাটা সহজ হচ্ছিল না। Es gab jeden Tag wegen Kleinigkeiten Konflikte. প্রত্যেক দিন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া চলতো। Wir haben uns immer häufiger gestritten. আমরা প্রায় মানে ঝগড়া করতাম। এইটা হচ্ছে আমরা একটু আগেও হচ্ছে দেখে আসছিলাম না, উপরে স্ট্রাইটেন দেখছিলাম না, এখানে আমরা জিসটা কোথায় আছে, আছে ভাইয়া। হ্যাঁ এইটাই। সো ওইখান থেকে হচ্ছে আমরা এই যে স্ট্রাইটেন হয়ে গেল, এইখানে হাবেন আছে, তার মানে আমাদের এখানে এটা পার্টিসিপস ওয়াই লাগবে, এর জন্য হলো gestritten।
schließen dann তারপরে Herr Ikram নাই for 2 Monaten For 2 Monaten 2 মাস আগে haben wir uns schließlich অবশেষে আমরা getrennt বিচ্ছেদ হয়ে গেছি বিচ্ছেদ করে তারপরে ফেলছি আমরা হচ্ছে আলাদা হয়ে গেছি এরকমও বলতে পারি Wir werden uns bald schneiden lassen schneiden lassen জি আমরা খুব শীঘ্রই ডিভোর্স করে ফেলবো হ্যাঁ এটা ওই যে একটু আগে উপরে একটা জিনিস দেখছিলাম না যেটা তখন বলছিলাম জি schneiden lassen হ্যাঁ জি জি যে এটার সাথে মিল আছে জি এখানে কিন্তু এই যে ট্রেনের যে বিষয়টা আছে ওই ট্রেনটা আবার এখানে আসছে আলাদা হয়ে যাওয়া বিচ্ছেদ হয়ে যাওয়া মানে যে সাথে সাথে ডিভোর্স হয়ে যাওয়া এরকম কি না না বুঝতে পারছি এটা এখন বোঝা যাচ্ছে না তফাৎটা for 2 Monaten haben wir uns schließlich getrennt getrennt 2 মাস আগে আমরা বিচ্ছেদ করে ফেলেছি wir werden uns bald আমরা খুব শীঘ্রই schneiden lassen তালাক কি বলে ডিভোর্স করে ফেলবো খুব শীঘ্রই বা schneiden না তো scheiden lassen ja scheiden lassen আমার উচ্চারণের সমস্যা আছে সো এই যে schneiden তো কাটা আর কি হ্যাঁ scheiden lassen সো আমরা এইখানে যে এখানে দেখেন werden হলো এবং শেষে হচ্ছে লাসেন হলো এরকম কিন্তু বসতে পারে আমরা লাসেনের ক্ষেত্রে দেখছি যে লাসেনের ক্ষেত্রে এইখানে বসলেও শেষে ইনফিনিটিভ হইতো কিন্তু আমরা এইখানে দেখতে হচ্ছে এই ফুটু রাইন্সের ক্ষেত্রে এইখানে যদি আমরা চক্রটা খেয়াল করি ওয়ার্ডেন কি করছে এখানটায় এটাকে ইনফিনিটিভ করছে লাসেন কি করছে শাইডেনকে ইনফিনিটিভ বানাইছে ঠিক আছে এই জন্য উই আর werden uns bald scheiden lassen আমরা আমাদেরকে ডিভোর্স হতে দিব এরকম মিন করে আমরা বোঝার জন্য বুঝতে পারি এটা মানেই হচ্ছে ডিভোর্স হতে দিব ডাকেশন আমরা এখন আবার নতুন aufgabe তে চলে আসলাম am Telefon welche Sätze passen zusammen verbinden sie টেলিফোনে welche Sätze কোন কোন ভার্বগুলো যেগুলো আছে কোনটার সাথে মিলবে ওটাই হচ্ছে আমাদেরকে দিতে হবে আমাদের বাম পাশে এখানে বলছে könnte ich bitte Herr Reisner sprechen Herr Reisneরের সাথে কি আমি কথা বলতে পারি তারপরে আমাদের ডান পাশে হচ্ছে কোন কথাটা হচ্ছে হলে আমরা এখানে এটার সাথে মিল বলতে পারি বাম পাশে আবারও বাম পাশে 5টা বাক্য ডান পাশে 5টা বাক্য von 1 bis 5 তারপর von a bis e ja যেমন দেখ এখানে নুমা 1 এর ক্ষেত্রে আমাদের যেটা বলছে könnte ich bitte Herrn Reisner sprechen আমি কি দয়া করে Herr Mr. Reisneরের সাথে কথা বলতে পারি einen Moment one moment ich verbinde Sie আমি আপনাকে কানেক্ট করে দিচ্ছি ich verbinde Sie এখন এইখানে আমরা ওই যে ফারবিন্ডেন পড়ছিলাম ওটার সাথে এরকম নোমা আইন্সের ক্ষেত্রে সে হলো এরপরে 2 3 4 5 এগুলো যখনই হয়ে যাবে সবাই এর পরবর্তীতে ভিডিওটা আবার পজ থেকে আবার প্লে করবেন তার পরবর্তীতে হচ্ছে আবারও করা শুরু করব আমরা একসাথে সো machen wir weiter Nummer 2 Herr Dr. Rausch ist im Augenblick leider nicht im Büro
মানে ডাক্তার সাহেব যার কথা বলছে হ্যার ডক্টর রাউস উনি এখন অফিসে নেই, তাই সেক্ষেত্রে তাহলে হচ্ছে আমরা কিভাবে কথা বলতে পারি? হ্যাঁ দেবব্রত সরকার সোয়াই বেটা। আমি Nummer দিয়েছি আর কি, ইয়ার কন্টেন্ট টু ইয়ার জাগেন ডাস ইস heute Abend nicht kommen kann। ওকে, এখানে হচ্ছে আমরা দেখি এটার অর্থটা আসলে কি দাঁড়ায়। ইয়া কোয়েন্টেস টু ইয়ার জাগেন, ইয়ার মানে আপনার তুমি কাদেরকে বলতে পারো? দাস ইস heute Abend nicht kommen kann, যে আমি আজকে সন্ধ্যায় আসতে পারবো না। হ্যাঁ তাকে বলো, তাকে বলো এই যে ইয়ার, এই ইয়ারের ক্ষেত্রে এই প্রোনোমেনটা আমাদের অনেক কিছু ইন্ডিকেট করতেছে। এই ইয়ার কখন আসে বলেন তো? এই ইয়ার ফর্মটা এটা প্রোনোমেন। আইন সাসওয়ের দিকে দেখছিলাম আমরা। জি সি সি তারপর কি হয় ইয়ার, এটা এর জিএসএসি যে ফেমিনিন যেটা আছে এখানে। এর আগের কথা কি কোনো এরকম ফেমিনিন কারো কথা বলা হয়েছে? এটা তো মাস্কুলিন একজনের কথা বলা হয়েছে না? জি ভাইয়া। হ্যাঁ তাহলে এটা হওয়ার কথা না। আমরা দেখি পরে ফ্রাউ মোহনা was haben Sie gegeben? হ্যাঁ আমি বে দিয়েছি। Herr Dr. Rausch ist im Augenblick leider nicht im Büro. Könnten Sie ihn bitten, dass mich zurückruft? Meine Nummer hat Ja, sehr gut. Sie haben recht. এইটা হবে। এখানে আমরা খেয়াল করে দেখব যে এইখানে এই তাকে বলতে এই যে এর ক্ষেত্রে ইন তাকে কোয়েন্টেন্সি ইন বিটেন, আপনি কি দয়া করে তাকে অনুরোধ করতে পারবেন? দাস মিস সুরুকরুফট, যে সে আমাকে কল করবে। মাইনে না নুমা হাটিয়া, মানে এর হাট মাইনে নুমা, তার কাছে আমার নাম্বার আছে, আমার নাম্বার তার কাছে আছে, একই কথা। তো এটা হচ্ছে খুব সুন্দরভাবে খুঁজে পেয়ে গেলাম। বে উনসে হামনিয়া gefunden, danke। তারপর Herr Kausar Nummer 3 bitte। Ja। Nummer 3? Ist nicht da. Würde ich ja etwas ausrichten? Ja, ausrichten। বেয়া হচ্ছে নাই এখন। তো রিসিভার যিনি উনি জিজ্ঞাসা করতেছে আমি কি কোনো বার্তা পৌঁছে দেব? soll ich ihr etwas ausrichten? এই যে এইখানেও খেয়াল করলে দেখবো যে এই যে ইয়ার, এই সেই ইয়ারটা পাইলাম আমরা এখানে। এবং বেয়া এই যে একটা মেয়ে, ওকেই হচ্ছে ওইটা বলতেছে। তো তার পরবর্তীতে ড্রাইয়ের ক্ষেত্রে এটা কোনটা হতে পারে? হ্যাঁ এখন দেখেন এইখানে হচ্ছে এ হচ্ছে মিলতেছে। দেখবো তো বুঝতেছেন এবার, দেখেন তো এইবার মিলে নাকি? ইয়া könntest du ihr sagen, তুমি তাকে বলতে পারো das ich heute Abend nicht kommen kann, যে আমি আজকে সন্ধ্যায় আসতে পারবো না। ঠিক আছে, নম্বর 3 এর ক্ষেত্রে হচ্ছে আমরা এই পেলাম। ওকে, আর পরবর্তীতে হ্যাঁ মুস্তাকিম বেটা Nummer 4 bitte।
জি ভাই আমি এটা দিয়েছি ডি নাম্বার ইয়া ওটা কি দিয়েছেন এটা পরে আগে পুরোটা লাইন পড়েন জি জি নোফিয়া Guten Tag, mein Name ist রেনাটে Renate কুইনিক König. ইয়া Könnten Sie mir Informationen zu Ihrem Kursangebot সুশিকেন aber natürlich wie lautet Ihr Adress? উই লাউটেড এর অ্যাড্রেস Lautet Ihr Adress? এটা যখন হচ্ছে আপনার ঠিকানাটা কি এরকম একটা কথাবার্তা যখন বলা হয় তখন এইভাবে করে হচ্ছে বলা হয় উই লাউটেড তো এখানে 0.8 আমরা এটা পেয়ে গেলাম নোফিয়া ডে এখন এখানে কি বলছে গুডেন ঠাক গুড ডে মাই নাম ইজ রেনাটে কুইনিক আমার নাম হচ্ছে রেনাটে কুইনিক Könnten Sie mir Informationen zu Ihrem Kursangebot zuschicken? যে কোর্সের আঙ্গেবট সম্পর্কে আপনি কি আমাকে তথ্যগুলো পাঠাতে পারবেন আবার না টুলিশ অবশ্যই উই লাউটেড ইর অ্যাড্রেসে আপনার ঠিকানাটা কি এটা দেখলাম আমরা শুরু তার পরবর্তীতে নুম্মা ফুনফ প্রসেবনে এটা জি ভাইয়া Here ist der automatische Anruf Beantworter আবার বলেন Anrufbeantworter von Son und Saskia Smith. Im Augenblick sind wir nicht erreichbar. Sie können aber eine Nachricht hinterlassen. Wir rufen dann sofort zurück. Hallo, ihr beiden. Schade, dass ihr nicht da seid. Ich bin in der Nähe und wollte mal vorbeikommen. Ja, এটা হচ্ছে প্রায় সময় আমরা যেই আনরুফ বেয়ান্টওয়ার্টারগুলো এগুলো সাধারণত দেখা যায় হরিণের ক্ষেত্রে শোনা যায় এখানে হচ্ছে আমরা পড়ে পড়ে হচ্ছে দেখার চেষ্টা করতেছি আনরুফ বেয়ান্টওয়ার্টার মানে হচ্ছে ফোন অ্যানসারিং মেশিন অটোমেটিক অ্যানসারিং মেশিন সো এখানে প্রথম যখন বলছে হিয়ার ইজ দেয়ার অটোমেটিসে আনরুফ বেয়ান্টওয়ার্টার কাদের জন উন সাসকিয়া স্মিথ তারপর ইম আউগেনব্লিক এটা বেশিরভাগ সময় ব্যবহার করা হচ্ছে বর্তমানে বা হচ্ছে ইন দিস মোমেন্ট ইম আউগেনব্লিক sind wir nicht erreichbar we are not available অথবা হচ্ছে reachable ওইটাই হচ্ছে available আমরা এখন available নাই Sie können aber eine Nachricht hinterlassen but you can leave a message আপনি একটা মেসেজ দিয়ে রাখতে পারেন hinterlassen রেখে দেওয়া মেসেজ দিয়ে রেখে দেওয়া Sie rufen dann wir rufen dann sofort zurück we will call you back immediately আমরা কল দিব তারপর অতি সত্বর তারপরে এটার অ্যান্সার হতে পারে নুম্মা ফোনফের জন্য আই আছে আই হবে হ্যালো ihr beiden schade dass ihr nicht da seid ich bin in der Nähe und wollte mal vorbeikommen মানে ওখানে অ্যানসারে বলছে হ্যালো তোমরা উভয়ই এরকম যখন বলছে যে আসলে খারাপ লাগছে বা দুঃখ লাগছে যে তোমরা হচ্ছে বাড়িতে নাই ich bin in der Nähe আমি হচ্ছে কাছাকাছি আছি und wollte mal vorbeikommen এবং আমি হচ্ছে চলে আসবো একবার যে এটা হচ্ছে চিন্তা করছিলাম এটা চাইছিলাম এটা হচ্ছে মূলত এরকম একটা টেলিফোন গেসপে আমরা দেখলাম
এটাই হচ্ছে মূলত আমরা যখন নিজেরা এর পরবর্তীতে টেলিফোনে কোথাও কথাবার্তা বলবো তখন হচ্ছে এগুলো আমাদের গানজ স্পন্টান বলতে, এই জন্য আমরা হচ্ছে একটু সুন্দরভাবে বুঝে বুঝে জিনিসগুলো দেখার চেষ্টা করলাম। Dankeschön. So, Aufgabe Nummer 5. Verabredungen. এইটা হচ্ছে যেটা আমরা প্রথম দিকে হচ্ছে এটা আলোচনা করছিলাম যে এই যে অ্যাপয়েন্টমেন্ট বা এটা বলতে পারেন হচ্ছে verabreden, কিন্তু এইটার যে ভার্বটা আছে এটা একটা স্পেশাল টাইপের ভার্ব। যেমন হচ্ছে ধরেন এরকম বলে অনেক সময় মেইন ভার্বটা হচ্ছে sich verabreden। রেডেন মানে এমনি কথা বলা, এটা তো জানি না যে শেষের অংশটুকু যে রেডেন এটা মানে এমনি কথাবার্তা বলা, স্পেশনের মতো কিছুটা। কিন্তু যখন জিস ফার আব্রেডেন এটা যখন হয় তখন হচ্ছে কোনো কিছু ধরেন ফিক্স করা বা হচ্ছে কোনো কিছুতে সম্মত হওয়া, সম্মত হয়ে তারপরে হচ্ছে ওইটার বিষয়ে হচ্ছে একটু সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে, সময়ের বিষয় থাকে, মানে কেউ কি আসবে কি আসবে না, যাবে কি যাবে না, আসতে পছন্দ করবে কি করবে না, তার কি সমস্যা আছে কি নাই, নাকি হচ্ছে কোনো একটা জায়গার বিষয়ে চিন্তা ভাবনা করা, এই যে যত জিনিসগুলো আছে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে বলে জিস ফার আব্রেডেন, জিস ফার আব্রেডেন। বুঝতে পারছি? এখন এটা ধরেন হচ্ছে আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে যখন হচ্ছে আপনি গত সপ্তাহে বলছেন যে এই সপ্তাহের যে ওয়াখানেন্দে আছে এই ওয়াখানেন্দেতে আপনারা দেখা করবেন। এখন হচ্ছে আপনি ধরেন হচ্ছে তার বাসায় গেছেন, বাসায় গিয়ে আপনি তার আম্মুকে পাইছেন। এখন তার আম্মুর সাথে আপনার কথোপকথন হচ্ছে, এখন আম্মু হচ্ছে আপনাকে রিসিভ করছে যখন হচ্ছে গেটে দেখছে। তারপরে ধরেন হচ্ছে এই জিস ফার আব্রেডেন এটারে হচ্ছে আমরা কিভাবে করে বলতে পারি, যে ধরেন হচ্ছে ওই মহিলাকে আমরা আন্টিকে বললাম হ্যালো গুটেন টাগ, আপনার ফ্রেন্ডের নাম হয়তো রাজু, ঠিক আছে, ইস Raju und ich haben wir এটা বলতে পারে রাজু und ich, এটা তো আমরাই আর কি, ধরেন হচ্ছে এটার সেই ক্ষেত্রে দুইজনকে মিন করে বলে হচ্ছে wir haben uns আগে, তার মানে হচ্ছে früher, ups, schade, ja, so früher verabredet, যে আমরা হচ্ছে একটা চুক্তি করছি, আগে হচ্ছে চুক্তি করছি। এখন এই যে যে ইয়াটা যে বিষয়টা জাস্ট এইটা নর্মাল ওয়াইজে আপনাদেরকে বুঝাইলাম যে এইটা হচ্ছে আপনি যে কথা বলছেন কারো একজনের সাথে চুক্তিপত্র, ওটা তো ফর্মালি না ভার্বালি আর কি, যে এটা যখন করছেন তখন হচ্ছে এই ফার আব্রেডুঙ্গেন ওই নোমেন থেকে আসছে, জিস ফার আব্রেডেন থেকে। আর যখনই হচ্ছে আমরা নোমেন মানে তখন জিস করেন ইয়া ওয়ে ক্লাসেন। এখন আমরা এখানে দুইটা কাজ বলছেন, যে haben folgende E-Mail bekommen, schreiben Sie 2 Antworten। aufgabeটা পড়ার আগে আমরা এখানে দেখব একটা কথা বলছে Sie kommen gern, আপনি আসতে পছন্দ করবেন। আরেকটা বলছে Sie können leider nicht kommen, আপনি দুর্ভাগ্যজনকভাবে আসতে পারবেন না। এবং schlagen einen anderen Termin vor, vorschlagen, এবং আপনি এখানে যেটা করবেন যে প্রস্তাবনা করবেন অন্য আরেকটা অ্যাপয়েন্টমেন্টের বিষয়, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা aufgabeটা হচ্ছে পড়ার চেষ্টা করি। Frau Anna, lesen Sie bitte vor. Hallo, von hier. Ja. Hallo, wollen wir heute Abend ins Berger Kino gehen? Da läuft wieder mal Titan.
Hast du Lust? Wir könnten uns schon um 7:30 an der Kasse treffen. Dann bekommen wir auf jeden Fall noch Karten. Tschüss und hoffentlich bis später. bis später Alice. আলিসা। সো এইটা ধরেন একটা নাকটিক হলো সুন্দর। এখন হচ্ছে প্রথম যে আউফকাবেটা আছে জি কমেন জ্ঞান আপনি আসতে পছন্দ করবেন, এটা নিয়ে যদি আমরা একটা সুন্দর একটা ছোট একটা মেসেজ বা SMS এর মতো করে যদি লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের আউফকাবের ক্ষেত্রে হচ্ছে কি হবে, এটাই হচ্ছে আমাদের ঠিক করতে হবে। এখন লস গেট প্রথমে হচ্ছে যেহেতু ফ্রেন্ড তো ওরা হচ্ছে আগে দেখতে হবে ওর যাকে আমি লিখবো তার নাম কি। ওর লিখছে হচ্ছে আলিস, সো বান্ধবী বোঝাই যাচ্ছে। সো লিবা না দিয়ে লিবে দিলাম, লিবে আলিস। এখন এই যে আমরা এটারে অ্যান্সার দিব, এটা হইতেছে একটা কি করতে পারবো যে আমরা বলতে পারি যে এটা খুব চমৎকার একটা ধারণা, খুব চমৎকার একটা আইডিয়া। Das ist eine gute Idee. Ja, das ist eine gute হতে পারে অথবা আরো অনেক কিছু হতে পারে, এটা পরে দেখাচ্ছি। ইডে, কারণ ইডে হচ্ছে দি ইডে। নর্মাল ওয়াইজে এইখানে হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন এইটা আইনে হলে দি হলে হচ্ছে সাধারণত হচ্ছে সবগুলোর ক্ষেত্রে এরকম দি এর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এন্ডিং অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন হচ্ছে এ হয়। গুটে ইডে হইতে পারে, টল যদি দেই টল ইডে, তাহলে এখানে কি হবে? হ্যাঁ আইনে দিয়ে আইনে টলে ইডে হতে পারে। সেম একই জিনিস আমরা যদি আরও অন্যভাবে করতে পারি, ধরেন হচ্ছে ক্লাস, এটা হচ্ছে একটা খুব ইতিবাচকভাবে বলার জন্য এটাও হচ্ছে একটা ধরন যে আইনে ক্লাস এইডে। সো যাই হোক আমরা এটা একটা নিয়ে আগাই আপাতত, জাস্ট বুঝার জন্য দিলাম। এখন হচ্ছে দাসে সাইনে গুটে ইডে, এটা খুব সুন্দর একটা আইডিয়া। আমরা এখন হচ্ছে তারে আমরা বোঝানোর চেষ্টা করবো যে আমি আসতে পছন্দ করব, যে ক্লা কমে ইস মিট জ্ঞান দিলে এর মাঝখানে দিতে হবে। ক্লা কমে ইস জ্ঞান মিট, অথবা ক্লার যদি না দেন তাহলে এটা এটা এখানে দিতে দিতে পারেন। কমে জ্ঞান মিট, আমি আসতে পছন্দ করব। তারপর সিম্পলি আমরা একটা ছোট একটা নাকটিক দিব এখানে। এইখানে আমাদের কি বলছে, wollen wir heute Abend ins Burger Kino gehen? এটার অ্যান্সার আমরা দিয়ে দিতে পারি hast du Lust। এই যে দুটা অংশ, এই দুইটা অংশকে দেখেন আমরা একসাথে করতে পারি নাকি, এটা আমরা কিন্তু শিখছি কেমনে করতে পারি। ich habe Lust Heute wir Abend ins Burger Kino gehen. আর কারো কোনো ধারণা? সু গেহেন সু ব্যবহার করতে পারি। পুরো বাক্যটা বলুন তো। Ich habe Lust, heute Abend ins Burger Kino zu gehen. এটা বলে হচ্ছে আরো বেটার হয়। দুইটার ভিতরেই হচ্ছে আমরা হচ্ছে কমন ইয়া করে ফেলতে পারি না, কমন সাবজেক্ট নিয়ে যেহেতু কাজ করতেছি। সো ইনফিনিটিভ মিট সু ব্যবহার করতে পারি, উমসুও ব্যবহার করতে পারি। তো ich habe Lust এইভাবে করে আমরা এটা ইয়া করে ফেলতে পারি। দেখেন ja ich habe Lust, অথবা ja natürlich habe ich Lust am Abend ins Kino. অথবা heute Abend ins
ব্যাগা, তারপর কিনো সুগেন। এটা এভাবে করে সুন্দরভাবে লেখা যায়। আমরা সম্মতিও জানাইলাম, তারপর আমাদের একটা প্রশ্ন করছে, ওই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম। Wir könnten uns schon um halb 8 an der Kasse treffen. Dann bekommen wir auf jeden Fall noch Karten. তো এটা একদম সহজভাবেও লেখা যায়, এটা চাইলে একটু বড় করেও লেখা যায়। খুব সহজভাবে কীভাবে লেখা যায় এটা, যেমন ধরেন হ্যাঁ আমি ওই সময় ওই জায়গাটা থাকবো, সো ich bin halb 8 da হতে পারে না? আপনাকে বলছে, হ্যাঁ আপনি বলবেন হ্যাঁ আমি ওইখানে থাকবো। ganz einfacher. Ich bin Entschuldigung. ওইখানে হচ্ছে যে আপনাকে বলছে যে ওই সময় হচ্ছে কাছে ট্রেফেন, ওই সময়টায় হচ্ছে আমরা দেখা করতে পারি। হ্যাঁ আমি ওই সময় ওই জায়গাটায় থাকবো, ঠিক আছে। এবং জার্মানদের টাইম মানে টাইম, ওরা যেই সময় বলে ওই সময়। হ্যাঁ হ্যাঁ অনেকভাবেই বলা যেতে পারে। আমি হচ্ছে একদম সহজ দিয়ে হইতেছে শুরু করলাম, যে এইটা হইতেছে একদম প্লেন অ্যান্ড সিম্পল। আপনি কোনো কিছু না বুঝতেছেন তো সেক্ষেত্রে জাস্ট মন্দের ভালো আপনি এইটুকু লিখে দিলে হয়ে যাচ্ছে। এখন হচ্ছে এটারে চাইলে হচ্ছে ইম্প্রোভাইজ করা যায়। Ich würde gern halb 8 an der Kasse। এখন যখনই আমরা ট্রেফেন দিব, তার মানে বুঝতেছেন যে ট্রেফেন কি রিফ্লেক্সিভ না? তাহলে কোথায় হবে এটা? Ich würde mich gern halb 8 an der Kasse treffen। চাইলেও হইতেছে আপনি এর সাথে আরও বাড়তি তথ্যও দিতে পারেন, যে আমি ঠিক আছে আমি আরও 5 মিনিট আগে পৌঁছে যাবো, আমি তোমার জন্য ওয়েট করবো, আমি যাওয়ার পর কল দেবো, বয়টা। সো এইখানে আমরা তারপরে একদম টু দি পয়েন্টে যদি যাই, তাহলে হচ্ছে এইখানে আমাদের শেষ করার পালা চলে আসছে। কাইন্ড অফ হচ্ছে আসোয়ের SMS এর মতো করে আমরা একটু দেখে জাস্ট সোজা সোজা জিনিসগুলো একটু দেখে একটু ব্রেন স্টর্মিং করে নিই। সো ich freue mich schon sehr। এটা বলা যায় ich freue mich auf পুং পুং পুং, এভাবে বলা যায়। Es gibt viele Möglichkeiten। bis heute Abend। অবশ্যই করা যাবে, করা কেন যাবে না, কোনো সমস্যা নেই। bis heute Abend ich warte auf dich। তোমার জন্য ওয়েট করব। তারপর আপনি সিম্পলি আপনার নাম লিখতে পারেন, viele Grüße zum Beispiel। না একদম প্লেন অ্যান্ড সিম্পল একটা জিনিস লিখলাম। যখন হচ্ছে আমাদের এটার বিষয়ে আমরা হ্যাঁ বলতে যাব, তখন একদমই প্লেন অ্যান্ড সিম্পলভাবে আমরা এটা লিখে দিতে পারি। এখন বেশিরভাগ সময় এই জিনিসগুলো বে-1 লেভেলে আসবে না, আসবে হইতেছে এই যে দ্বিতীয় যে অংশটা আছে, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা শুধুমাত্র টাইল 1 জন্য না, গয়েথের টাইল 3 এর জন্য যে বুঝছিস, কিন্তু টাইল 1 ক্ষেত্রে এটা থাকে ইনফর্মেল, 3 এর জন্য যেটা থাকে এটা হচ্ছে যে ফর্মেল বেশিরভাগ সময় থাকে। richtig formel brief oder eine E-Mail müssen wir schreiben in diesem Fall। তো এইখানে হচ্ছে আমাদের একটু ট্যাকটিক্যাল হইতে হয়। কেন? এইখানে আপনি হচ্ছে আসতে যে পারবেন না, এইটার হচ্ছে কারণটা দর্শাইতে হয়। কারণ দর্শানোর ক্ষেত্রে হচ্ছে নেবেন জাস্ট মাস্ট ইউজ করতে হয়, অনেকভাবে ইউজ করা যায়। এবং ফর স্লাগেনের ক্ষেত্রে আপনারা হচ্ছে রেডিমেডেল ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাও হচ্ছে একদম প্লেন অ্যান্ড সিম্পলভাবে যদি দিই, তাহলে হচ্ছে কীভাবে দিতে পারে তার চাইতে আমরা হচ্ছে একটু উন্নতও কীভাবে লিখতে পারে ওইটাও হচ্ছে আমরা দেখব পরে। Sie können leider nicht kommen und schlagen einen anderen Termin vor।
একই জিনিস ঘুরে ফিরে আমরা আবারও হচ্ছে লিভ আলিসের কাছে লিখব। কি লিখতে পারি? ইস এন শুলডিগে মিশ, মিশটা কেন হলো? sich entschuldigen রিফ্লেক্সিভ পারবে না। ich entschuldige mich dass ich heute Abend nicht kommen kann। অথবা আপনি চাইলে আরও এর সাথে তথ্য দিতে পারেন। কোনটা? ওটা হচ্ছে ওই যে সেই ইয়াটা ইনস ব্যাগ কিনো নিক কমেন কান। আমি ওইখানটায় হচ্ছে আসতে পারবো না এখন গিয়ে আপনি চাইলে এর সাথে আলাদা একটা বাক্য লিখতে পারেন, চাইলে এর সাথেই লিখে দিতে পারেন যে আপনি কারণটা আসলে কি বলতেছেন, কি কারণে আসতে পারবেন না। ওয়াইল দিয়ে তো আমরা প্রায় সময় দেখি, ওয়াইল যাহা ওয়াইল তাহাই দা, এটা দিলে পরীক্ষকরা আর একটু ম্যাচিউর মনে করবে আপনার। দা ইজ sehr stark Kopfschmerzen habe। stark sorry sehr stark হবে তাহলে Kopfschmerzen die Kopfschmerzen এই জন্য বুঝতে পারছেন? ধরেন এই যে এখানে দাস দিয়ে একটা নেবেনজার্স দিয়ে করলাম, এখানে একটা আমরা এইখানেও আরেকটা নেবেনজার্স দিলাম। বে আইনস বেসওয়াই লেভেলে টিচাররা খুবই পছন্দ করে যদি আপনি একাধিক পরিমাণ নেবেনজার্স, হাউপজার্স, ইনফিনিটিভ মিটসু, উমজো ওয়াইটা আরও অনেক কিছু যদি একদম মিক্স করে দিতে পারেন, তো এটা হচ্ছে একটা ভালো একটা প্র্যাকটিস। এখন আমরা করতে পারি কি, এইখানে আপনি আরও বাড়তি তথ্য দিতে পারেন আপনার অসুস্থতার ব্যাপারে। zum Beispiel außerdem glaube ich dass ich ein bisschen Fieber auch habe, deswegen kann ich leider nicht richtig bewegen। auch দরকার নেই। ওকে বিসাগবুন leider nicht ওকে যে sich bewegen এটাই দিতে যাচ্ছিলাম। সো deswegen kann ich mich leider nicht richtig bewegen। এছাড়াও আমার ধারণা বা আমি বিশ্বাস করি যে আমার হচ্ছে অল্প একটু জ্বরও আছে, এই কারণে আমি হচ্ছে নড়াচড়া করতে পারতেছি না। ঠিক আছে, নড়াচড়া বলতে আপনি হাঁটা চলা করা, এটা ওটা করা, এটা হচ্ছে আপনি করতে পারতেছেন না। জাস্ট একটু প্র্যাকটিসের জন্য একটু বাড়তি একটু রং চং মিশিয়ে দিয়ে দিচ্ছি। Ich habe schon mal meinen Hausarzt angerufen und er hat mir empfohlen
das ich ab sofort Medikament nehmen muss und so viel wie möglich zu Hause Ruhe bleiben. মেডিকামেন্টে হবে। ওকে, ধরেন এই যে একটা আপনি তীব্রতা এটা ওটা বুঝালেন, এটা যে এইভাবে লিখতে হবে এরকম না, আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে করে জিনিসপত্রগুলোর হচ্ছে আপনিও হচ্ছে সাজাইতে পারেন। এখন আমরা কি করতে পারি, এইখানে হচ্ছে কেন আসতে পারতেছি না, এটা হচ্ছে আমরা একদম wir haben richtig erklärt. Schlagen einen anderen Termin vor. আমরা যে কোনো ধরনের এরকম প্রপোজাল হলে সবচেয়ে ভালো হয় হচ্ছে যে আমরা যদি কনজাংটিভস এর একটা ফর্ম ব্যবহার করে, এটা হচ্ছে কোয়েন্টেন ভিয়া। সো সেটা কীভাবে লিখতে পারি, কোয়েন্টেন ভিয়া লিবা zum Beispiel আপনি পরবর্তী যে কোনো একটা উইকেন্ডের কথা বলতে পারেন অথবা একটা ডেটের কথা বলতে পারেন। zum Beispiel nein senden wieder ins ওটার নাম জানি কি ছিল, কি কিনো বুগা কিনো ব্যাগে কিনো না। সো আমরা হচ্ছে ওইটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি, ইনস ব্যাগে কিনো gehen gemeinsam না, এটা হচ্ছে ওই যে অক্টোবরের 15 তারিখ দিয়ে দিলাম আর কি, এভাবে করে ওই দিনটা কন্টিনিউ লিবা am 15. wieder ins Berger Kino gehen gemeinsam ওটা কি ছিল, টাইটানিক ছিল। ওকে, তো আমরা ওইখানে gemeinsam Titanic zu sehen gucken gehen ওকে, এখানে হচ্ছে এই যে আমরা একটা উদ্দেশ্য বলতেছি না, সো এখানে হচ্ছে জো দিলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। gemeinsam Titanic zu sehen জায়গায় ওকে, কারণ এখানে একটা জানেন আগে দিছি না, সো এখানে হচ্ছে এরকমভাবে হলে বেটার। কন্টিনিউ লিবা am 15. মানে 15ই অক্টোবর wieder ins Berger Kino gehen gemeinsam Titanic zu sehen। এটা কি জলেন দিয়ে করা যাবে? জলেন দিয়ে করা যায়, কিন্তু ধরেন হচ্ছে জলেন দিয়ে করলে আমরা এখানে কনজাংটিভস হয় যদি আনতে চাই তাহলে এইখানে আমরা জলটেন আনতে হবে। জলটেন আনলে তখন হচ্ছে আপনি কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে বলবেন, ঠিক আছে, উপদেশ দেওয়ার ক্ষেত্রে যেমন ডু জলটেস্ট আপ sofort মেডিকামেন্টে নেবেন, তোমার উচিত হচ্ছে অতি সত্বর ঔষধ নেওয়া, ঔষধ খাওয়া। কিন্তু আমরা এখানে তো ফর্স লাগেন করতেছে, একটা প্রস্তাবনা করতেছে, সেই জন্য হচ্ছে যে আমরা যে ফর্মটা নেওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে কোয়েন্টেন। এটা হলে হচ্ছে কনজাংটিভস ফলো করতেছে আমাদের এই সেম জিনিসটা মোডাল ভার্ব না করে আমরা হচ্ছে আইন্স থেকে সরাসরি বিআইন্স লেভেলের জিনিসপত্র ব্যবহার করতে পারি। আচ্ছা ভাইয়া, বুঝবে যদি আমরা সিনিয়র কাউকে টিচার আঙ্কেল অথবা আন্টিকে যদি মেইল করি তাহলে কি হ্যালো দিয়ে শুরু করা যায়?
ওটা সেমি ফর্মাল অ্যাপ্রোচ হয়ে যায়। সেমি ফর্মাল অ্যাপ্রোচ ওটা ডিফারেন্ট, তবে আমার মতে হচ্ছে সেমি ফর্মাল অ্যাপ্রোচের না আগে বেশিরভাগ জায়গায় হয় ফর্মাল, না হলে হচ্ছে ইনফর্মাল, এই দুইটার ভিতরে থাকা ভালো। সেমি ফর্মালগুলো একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে হয়। ওর ভিতরে ধরেন হচ্ছে ওই যে হালো দিয়ে ওইভাবে করে বলা যায়, আবার শেষের দিকে গিয়ে হচ্ছে আপনার এই যে ফিলে গ্রুসে এই টাইপেরগুলোও বলা যায়। ওর ভিতরে আপনি চাইলে জি দিয়েও কথাবার্তা বলতে পারেন তার সাথে, ওটা সেমি ফর্মাল অ্যাপ্রোচ। তো আচ্ছা, আমরা এটা শেষ করি, তারপরে মনে রাখেন কি বলছে। এখন হচ্ছে আমরা এখানে কি বলতে পারি, we ওকে, তো এখানে হচ্ছে আমরা অসুস্থতার কথা বলতে পারি যে দা habe ich, অথবা দা fühle ich mich auf jeden Fall besser und werden gesund, werden wieder gesund und fit. Oh, sorry, এখানে তো ফিলে আছে, সো ইসের জন্য হচ্ছে ব্যাড। অবশ্যই auf jeden Fall, অবশ্যই, ডেফিনেটলি। when du Freizeit hast, kannst du, অথবা könntest du দেওয়া যেতে পারে, könntest du auch mich besuchen, mich auch, okay, so könntest du mich auch besuchen. Ich freue mich auf dich sehr und warte auf deine Rückmeldung. Sehr auf dich. Okay. Ich freue mich sehr auf dich und warte auf deine Rückmeldung. এটা দিয়ে তারপরে হচ্ছে আপনি সিম্পলি ফিলে গ্রুসে দিয়ে দিতে পারেন। ফিলে গ্রুসে না, এটা হচ্ছে একটা একটু বড় চিঠি, যেগুলো বিশেষ করে হচ্ছে ধরেন আপনাদের বেআইনসের যে গয়েথের ক্ষেত্রে যে চিঠিটা লিখতে হয়, গয়েথে বেআইনসের জন্য ওইটার হচ্ছে সিরকা 80 Wörter muss sein। এই জন্য হচ্ছে একটু বাড়তি কথাবার্তা লিখে আরও একটু বড় করতে পারলে প্রসঙ্গের সাথে মিলায় এবং যে কয়টা অফকাবে আছে সব কয়টা ফিল আপ করে তারপরে আগানোটা হচ্ছে সবচেয়ে ভালো। সো এটা শুধুমাত্র গয়েথের ক্ষেত্রে না, এটা টেলকের ক্ষেত্রেও মোটামুটি হচ্ছে একটু বড় সাইজের লিখতে হয়, এবং একটার জন্য দরকার হলে 2-3টা বাক্য লেখাও কোনো সমস্যা না, একই সাথে হচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো দিয়ে দিতে পারলে আরও ভালো। আমরা এখানে ওকে, এগুলো কোনো সমস্যা না। আমরা এইখানে হচ্ছে এইটা দেখলাম, এটা যে কেউ যে কোনোভাবেই হচ্ছে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে লিখতে পারেন। আমি জাস্ট একটা 22 বিল দিলাম, একটা বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে এইভাবে করে লেখা যেতে পারে, এইভাবেই যে লিখতে হবে হুবহু এমন কোনো কথা নেই। Nummer 6 এর ক্ষেত্রে এখানে একটু দেখেন কি কি আছে। Wählen Sie eine Situation aus, auswählen, আপনি একটা অবস্থা পরিপ্রেক্ষিত নিজে বাছাই করুন। Schreiben Sie eine Einladungskarte, আপনি একটা নিমন্ত্রণপত্র লিখুন। Die Sätze im Kasten helfen, এইখানে এইটা হচ্ছে কাস্টেন, এইখানে হচ্ছে অনেকগুলো বাক্য দেওয়া আছে। সিলভেস্টার পার্টি, যে কোনো একটা পার্টি, zum Beispiel Geburtstag, ein
Weihungsparty in der neuen Wohnung oder Hochzeit। ঠিক আছে, সবচেয়ে ভালো হচ্ছে এইটা দিয়ে লেখা শুরু করে Geburtstag। আপনার জন্মদিনে হচ্ছে আপনি একটা Einladungskarte লিখবেন এবং এইখানের ভিতর যে বাক্যগুলো আছে এই অংশগুলোকে এইগুলোকে হচ্ছে ব্যবহার করে হচ্ছে একটা চিঠি লিখতে হবে এবং এই হ্যালো দিয়ে শুরু করে অথবা লিবে লিবার অথবা হচ্ছে এই যে এই উপরের অংশটুকু এটা হচ্ছে একটা অংশ, ঠিক আছে, এই যে এইটুকু অংশ এটা হচ্ছে একটা অংশ এবং শেষের যে অংশটা আছে এটা হচ্ছে একটা অংশ। এখন এই যে ভিতরে আপনি বডি প্যারাগ্রাফে কি লিখবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, আপনি কোনটা কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। সবচেয়ে ভালো এখন যদি আমরা এটা লিখে ফেলি, তারপরে হচ্ছে আমরা এগুলো নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করব। আপনারাও আপনাদেরটা লেখেন এবং লিখে হচ্ছে এই ইউটিউবের ভিডিওতে হচ্ছে কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমরা ওইখানেও হচ্ছে এগুলোর হচ্ছে যদি কোনো সংশোধন থাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো। লোসকে নকমাল আমরা এখন হচ্ছে গেবুস্টাকের জন্য কিছু কিছু অংশ নেব, কিছু কিছু অংশ আমাদের হচ্ছে দরকার নেই, সেই অংশগুলো হচ্ছে এইখানে দরকার নেই। একই কথা দুইভাবে বলছে এখানে আপনি আর লুজ টুটা জ্ঞানে মুইটেইশ। এখানে বন্ধুবান্ধবদেরকে যদি আমরা লিখি তো ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা এখানে একটা ব্যবহার করতে পারি। তো এইখানে হচ্ছে এইটাকে আমরা সিলেকশন করি একটা নেওয়ার জন্য, আর আইন পার এটা ধরেন হচ্ছে হক সাইড বা উঞ্জপয়টা এগুলোর জন্য ব্যবহার করতে পারি। আমরা এইখানে একটা বাক্য আছে এটা ব্যবহার করতে পারি, আমরা এই বাক্যটাকেও নিতে পারি, এটাও খুবই সুন্দর। তারপরের বাক্যটা আমরা নিতেও পারি নাও নিতে পারি। মিড ব্রিঙ্গেনের ক্ষেত্রে আমরা আপাতত কাউকে কোনো কিছু বলবো না, একদম প্লেন অ্যান্ড সিম্পল আমরা কিভাবে একটা Einladungskarte এটা হচ্ছে লিখতে পারি। ঠিক চললেন আমরা একটু দেখে নিই। লিবে ফ্রেন্ডে ওটা নাকবান, এইখান থেকে আমরা হচ্ছে লিবে ফ্রেন্ডে এই অংশটুকুকে যদি আমরা নিয়ে নিই তাহলে হচ্ছে দেখেন কীরকম হবে পুরো লেটারটা। লিবে ফ্রেন্ডে যেহেতু অনেকগুলো বন্ধুবান্ধব, gerne möchte ich euch যেহেতু তুমি করে বলছে zu meinem Geburtstag einladen। বুঝতে পারছি এটুকু? কারো কোনো প্রশ্ন আছে? নাই না? সো এরপরে আমরা ওই আরেকটা অংশ যেটা বলছিলাম ড্যাশ ফিন্ডেট আম পুং 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 স্টার্ট, এটা আমরা নিয়ে কাজ করতে পারি। যেমন এই যে উৎসবটা দি ফায়ার ফিন্ডেট, এখানে হচ্ছে আমরা দিয়ে তারপরে হচ্ছে স্টার্ট, এরকম মাঝখানে একটা অংশ হবে, ওই মাঝখানে অংশটা আমরা এখন পূরণ করে চল। ফিন্ডেট আম জামস্টাক দেন হোম সেন্টেন অক্টোবর um 17 Uhr bei mir zu Hause statt। দেখেন তো বুঝছেন নাকি? এই অনুষ্ঠানটা, এই উৎসবটা এটা হচ্ছে অনুষ্ঠিত হবে শনিবারে 15ই অক্টোবর 17টা বাজে, মানে হচ্ছে বিকাল 5টা বাজে আমার বাড়িতে বাই মিয়ার সু হাউসে। এটা একটা মিটেলের মতো মনে রাখতে পারেন আপনারা, বাই মিয়ার সু হাউসে দেওয়া মানেই হচ্ছে আমার বাড়িতে, আমার বাসায় হবে। এখন আমরা এইখানে আরেকটা অংশ আছে যেটা ich würde mich sehr freuen wenn, এই অংশটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে হচ্ছে যদি দেখি ich würde mich sehr freuen when যখন তোমরা আসবে, ihr kommt। অথবা আমরা হচ্ছে এইখানেও আরেকটা ইয়া দিতে পারি, এইখানেও একটা কনজাংটিভ হিসেবে ব্যবহার করতে পারি। কমেন কোয়েন কি হবে এখানে বলেন তো, এটার কনজুগেশন কি হয় কোয়েন্টেনের ক্ষেত্রে? কোয়েন্টেন when ihr kommen könntet, আমি খুবই খুশি হব ich würde mich sehr freuen wenn ihr
কমেন কোয়েন্টেড, যখন তোমরা আসতে পারবে। এটা এইভাবে করেও বলতে পারেন, আপনারা ganz einfach কমটো দিতে পারেন, ওটাও ভুল বলা যায় না। তারপরে আমরা এখানে শেষের দিকে যেটা আমাদের বলা ছিল ওইটা আমরা দিয়ে দিতে পারি। এখন ধরেন এই যে শেষের অংশটুকু যেটা আছে এটা হচ্ছে অলরেডি দেওয়াই আছে, এটা যে কোয়েন্টেড এখানেও দিচ্ছে। সো এটা এইভাবেও করে রাখতে পারি একদম হুবহু, জাক মিয়া বিটে বাল্ড বেসাইড, আমাকে দ্রুতগতিতে একটা রেসপন্স জানাও, অবিয়া কমেন কোয়েন্টেড, যদি তোমরা আসতে পারো। তারপরে লিবে গ্রুইসে সুম বাইশপিল রাজু, এভাবে করে একটা হচ্ছে আমরা আইন লার্নুংসকার্তে খুব ইজিলি হচ্ছে লিখে ফেলতে পারলাম। এই জিনিসগুলো হচ্ছে যে আছে বুঝছিস, এটা হয়তো মেইন পরীক্ষার সময় এত সহজ জিনিস বা অফকাবে নাও আসতে পারে, কিন্তু এটা আপনার হয়তো পরবর্তীতে জার্মানিতে আসার পরে আপনার জন্মদিনে আপনার বন্ধুবান্ধবকে আসলেই যখন আপনি দাওয়াত দিতে চাবেন তখন হচ্ছে এই জিনিসগুলো খুব কাজে লাগবে। আমরা এখন হচ্ছে স্নেল এই যে শব্দগুলো আছে যে বুঝছিস, এইগুলো হচ্ছে আমরা একটু দেখে নিতে পারি যে এখানে কোন কোন শব্দগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যখন এখানে চলে আসব এই যে প্রুফুংস ট্রেনিংয়ের এটার, যখনই আমরা এটার লুইজুঙ্গেনের ক্ষেত্রে চলে আসবো তখন হচ্ছে আমরা এইখানে এইগুলো একবার দেখতে পারি। কন্ট্যাক্টে ফর আপগ্রেডুঙ্গেন, এটা শুধুমাত্র এই নামে দেওয়া আছে কোয়েথের বইটার ক্ষেত্রে। দি বেসাই হুঁ সম্পর্ক, দি ফ্রেন্ডশাফট বন্ধুত্ব, দ্য কন্ট্যাক্ট মানে কি বলেন যোগাযোগ, হ্যাঁ যোগাযোগ পরিচিতি এরকম। এং রাইট, এং এর আরো কিন্তু আছে, রাইটই তো মানে একটু প্রশস্ত এরকম কিছু। প্রশস্ত 999 সরু সরু চিকন সরু, এটা হচ্ছে মানে ধরেন হচ্ছে আপনি একটা ব্যালকনি দিয়ে যাবেন, ওটা হয়তো অনেক সরু, কিন্তু যখন এই যে বেসাইহুং এর ক্ষেত্রে হয় এই এংটা বলা হয় হচ্ছে ক্লোজ, ঠিক আছে না, এটা হচ্ছে নেয়ার কাছাকাছি বোঝায়। কেনেন ল্যানেন পরিচিত হওয়া, এটা জানি আমরা। তারপরে দেখেন এখানে আরও বেশ কিছু শব্দ আছে, এইখানে হচ্ছে আমরা এইখানে একটু উদাহরণ করতে পারি। পার্সোনালিশ ব্যক্তিগত, জিস ফরস্টেলেন পরিচয় দেওয়া, এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়ে মান্ডেন ফরস্টেলেন কাউকে পরিচয় করায় দেওয়া। তারপরে আমরা এখানে কি আছে যে এখানে ট্রেফেন বা জিস ট্রেফেন সাক্ষাৎ করা, এবং তারপরে যেটা আছে যে জেন দেখা, কেনেন জানা, তারপরে যে জিস ট্রেফেন দেখা করা সাক্ষাৎ করা, জিস ফারস্পেটেন দেরি করা, ইস ফারস্পেটে মিস হয়টে আমার আজকে দেরি হবে এরকম। বেকান পরিচিত হ্যাঁ পপুলারও, ওইটা হচ্ছে বেরুমটো বলে অনেক সময়। আর বেকান্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় হচ্ছে ফ্যামিলিয়ার, আপনার নোন পরিচিত, ওই ক্ষেত্রে বেশি ব্যবহার করা। ডুজেন যখন কেউ কাউকে তুমি করে বলে তখন হচ্ছে ডুজাগেন, এবং যখন সিজন যখন হচ্ছে কেউ কাউকে আপনি করে যখন বলে তখন হচ্ছে সিজন। এটা হচ্ছে আমরা দেখলাম এই যে এর ভিতরেই কিন্তু আছে, এই যে ডু আছে জি আছে, এবং এটাই হচ্ছে ডুজ এন্ড সিজন। ফারত্রাউন বিশ্বাস করা বা ট্রাস্ট করা। গেমাইনজাম এবং সুজামেন একই কথা, একই সাথে একত্রে, দুইটাই হচ্ছে একই গ্লাইসি বেডাউটুন। ডেয়া ওটা বেকান্টে পরিচিত ব্যক্তি, পরিচিত মহিলা, হ্যাঁ যখন ছেলে হবে ডেয়ার বেকান্টে এবং যখন মেয়ে হবে তখন দি বেকান্টে। জ্ঞান হাবন পছন্দ হওয়া, পেতে পছন্দ করা, হ্যাঁ পেতে পছন্দ করা। মুইগেন
পছন্দ করা, গেফাল পছন্দ করা, পছন্দ এস গেফেল্ট মিয়া, এটা আমার পছন্দ হয়েছে এরকম। ভার্লিপ্ট, ভালোবাসা, ভালো লাগা, হ্যাঁ ইন লাভ, ভার্লিপ্ট। জিস ভার্লিবেন, প্রেমে পড়া, প্রেমে প্রেমে পড়া। পড়া। আর শুধু দেখেন এখানে লিবেন, ওই যে তখন দেখাইছিলাম না লিবেন আর ফারলিবেনের ভালোবাসা। ভিতরে, এই দুইটার ভিতরে একটু তফাৎ হচ্ছে, এইটা রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ না। দি লিবেস বেসাইহুং, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আইনে বেসাইহুং হাবেন, টু হ্যাভ ওয়ান একটা রিলেশনশিপ, সম্পর্ক একটা সম্পর্ক থাকা। থাকা। সুজামেন লেবেন, একসাথে বসবাস করা। সুজামেন জাইন মিট, একসাথে টু বি থাকা, টুগেদার একসাথে উইথ, থাকা। একসাথে থাকা। ডেয়ার স্ট্রাইট, ঝগড়া, ঝগড়া, স্ট্রাইটেন, ঝগড়া করা, ঝগড়া করা। এখানে জি স্ট্রাইটেনও হয়, তো জিসটা এখানে দেয় না, বুঝে নিন। এর পরেরটা বলেন, বেলাইডিগেন ওটা লুইগেন, লুগেন মানে মিথ্যা, লুগি মানে তো মিথ্যা বলা, কিন্তু বেলাইটিগেন মনে এটা মানে ইনসাল্ট করা, অপমান করা, ইনসাল্ট করা, অপমান করা। বেলাইডিগেন অপমান করা, অপমান করা, ইনসাল্ট করা। লুইগেন হচ্ছে মিথ্যা কথা বলা, বইজে রাগান্বিত, খারাপ, খারাপ অনেক সময় বলে ইভিল, হ্যাঁ। এরগ্যাট ওইগুলো হচ্ছে বেশিরভাগ সময় ব্যবহার করা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, রাগান্বিতর ক্ষেত্রে। তারপরে জিস্ত্রেনেন, আলাদা হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। গেট্রেন টু এরকম বিচ্ছেদ, বিচ্ছেদ, পার্টিসিপস হয়, ইয়া। এটা হচ্ছে পার্টিসিপস হয়, আবার অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়। জি, উই আর লিভ ইন গেট্রেন্ট, আমরা আলাদা বসবাস করি, এরকম বলা যায়। সো যেমন হচ্ছে প্রায় সময় হয়তো একটা ফেরকয়ফার, ওটা ফেরকয়ফারিন, হয়তো দুইজন বন্ধু একসাথে আসছে, তখনও হচ্ছে জিজ্ঞেস করে এরকম যে möchten Sie zusammen bezahlen ওটা গেট্রেন্ট, আপনারা কি একসাথে পে করতে চান নাকি আলাদা, আলাদা, তখনও হচ্ছে এটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা হয়। সো গেট্রেন্ট যে সবসময় বিচ্ছেদ বলে না, এটা আলাদা আলাদাও বোঝায় অনেক সময়। দি ট্রেনুং, বিচ্ছেদ, বিচ্ছেদ। বিচ্ছেদ, তারপর জিস শাইডেন লাসন, ডিভোর্স হয়ে ডিভোর্স যাওয়া, হওয়া, এবং এই যে জিস শাইডেন লাসন, এটা হচ্ছে Divorce করিয়ে এটা দেওয়া। দেখে হচ্ছে আমার হচ্ছে আরেকটা বিষয়ের একটা ভোকাবুলারি মনে পড়ে গেল, এটা হচ্ছে সু শিকন লাসন, অথবা সু কমেন লাসন, পাঠিয়ে দেওয়া, এটা বিশেষ করে সু কমেন লাসন, এটাও হচ্ছে টু সেন্ড, পাঠায় দেওয়া, পাঠায় দেওয়া। যেমন হচ্ছে Könnten Sie mir bitte den Brief zukommen lassen? Ja. আপনি কি আমাকে চিঠিটা পাঠিয়ে দিতে পারবেন? zukommen lassen, এরকম আরও অনেক কিছু আছে। সো যাই হোক, এইখানে geschieden sein, ich bin geschieden, এরকম, হ্যাঁ আমি হচ্ছে ডিভোর্স, আই এম ডিভোর্স, ich bin geschieden, এরকম ভাবে বলা যায়। এই যে সাইন ভার্ব দেওয়া আছে। আর দি Scheidung, ডিভোর্স, বিচ্ছেদ। verlassen, ত্যাগ করা, না না, এটা হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে। du musst jetzt mein Zimmer verlassen, ab sofort, তোমাকে এখনই হইতেছে আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে ধরেন একটা অপমান করলেন আপনি, beleidigen। einladen, নিমন্ত্রণ করা, আমন্ত্রণ করা। eingeladen, সো আমন্ত্রিত হওয়া বোঝায় না, এটা তো ich habe dich eingeladen, এটা পার্টিসিপস হয়। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, জাইন আছে তো, আমন্ত্রিত হওয়া, sein, einladen, তো einladen তো সবসময় হচ্ছে, আমরা যদি ইয়ের ক্ষেত্রেও দেখি, zum Beispiel রিভার্সের ক্ষেত্রেও দেখি, ব্রেভ, einladen sein কেন হবে? eingeladen sein, আমন্ত্রিত হওয়া, এটা এমনি যদি আমরা ডিরেক্ট যদি দেখি, এটা হচ্ছে এইভাবে করে আমরা দেখতেছি না, ich habe eingeladen যখন পারফেক্ট থাকে। আর ফ্রাউনা কি বলছেন ওটা? eingeladen sein, আমন্ত্রিত হওয়া,
আমন্ত্রিত হওয়া। তো একটা বাক্য বলতে পারেন এটা দিয়ে। Ich bin eingeladen, মানে আমি আমন্ত্রিত। Du bist eingeladen, তুমি আমন্ত্রিত। ওকে, এটা তাহলে হচ্ছে দেখেন, এটা হচ্ছে ভার্ব আকারে বসতেছে না, তাহলে এটা হচ্ছে কি আকারে বসবে তাহলে বলেন তো? অ্যাডজেক্টিভ আকারে আসছে। সো eingeladen is invited, gast bewerber, so adjective আকারে you are invited, du bist eingeladen, এরকম ভাবে যদি বলে তাহলে হচ্ছে হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা এর পরে যদি যাই, তারপরে পেলাম হচ্ছে দি Einladung, danke für deine Einladung। এইখানে দি Einladung এটা অনেক ব্যবহার হয়, এটা হচ্ছে মাথায় রাখার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? Das Essen, খাবার, zum Essen einladen, ich möchte dir zum Mittagessen einladen, আমি তোমাকে হচ্ছে লাঞ্চে আমন্ত্রণ করতে চাই, ঠিক আছে? zum Essen যখন হচ্ছে das Essen, এবং এইগুলো হচ্ছে যখন লিখবেন তখন হচ্ছে একবারে তখনই হিসাব কিতাব করে অনেক কিছু লেখা যায় না, এরকম চাং বাই চাং বললে ভালো। annehmen, গ্রহণ করা, এবং ablehnen, রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। আর absagen, না না না, ক্যান্সেল করা, ক্যান্সেল করা। einen Termin absagen, একটা টার্মিন ক্যান্সেল করা। ablehnen, রিফিউজ করা, রিজেক্ট করা। আর এইটা হইতেছে annehmen, গ্রহণ করা। এখন এইটা বলেন হচ্ছে যে যখন আপনি টার্মিন একটা হচ্ছে এক সময় থেকে ওইটা হচ্ছে আপনি ওই সময় ধরলাম হচ্ছে শুক্রবারে না করে আপনি হচ্ছে শনিবারে করতে যাচ্ছেন, তখন এই টার্মিনটা কি হয়? Verabschieden, postpone, verschieben, verschieben, ja, einen Termin verschieben, তখন হচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলেন। ওকে, অর্থ কি বাংলা? এটা হচ্ছে আপনি প্রতিস্থাপন করা বা হচ্ছে আপনি চেঞ্জ করে এক সময় থেকে আরেক সময় দিয়ে দেওয়া, ওই রকম যে আমি আজকে শুক্রবারে পারবো না শনিবারে পারবো, বা আমি আজকে সকাল 10টায় পারবো না সন্ধ্যা 6টায় পারবো, এই টাইপের জিনিসপত্র যেগুলো। সময় নির্ধারণ করা, সময় তো নির্ধারণ করাই থাকবে, আপনি ওটা চেঞ্জ করে আরেকটা সময় প্রতিস্থাপন করবেন নতুনভাবে, ওটারে হচ্ছে চেঞ্জ করে এডিট করবেন আর কি সোজা বাংলায়। বেজুকেন, পরিদর্শন করা। সু বেজুক যাইন, পরিদর্শিত হওয়া। শুধু ডিআর বেজুক কি হবে তাহলে বোঝা যাবে তারপর পরিদর্শন, হ্যাঁ পরিদর্শন। আর হচ্ছে এটা হচ্ছে ich bin zu Besuch, I am on a visit, এরকম টাইপের বলতে পারেন। gehen zu, go to, কোন এক জায়গায় যাওয়া, ঠিক আছে? কোন দিকে যাচ্ছেন? ja zum Beispiel ich gehe zur Schule, স্কুলে যাচ্ছি। হ্যাঁ, kannst du heute mit Bücher zur Schule kommen, এরকম। vorbeikommen, কাম বাই, যখন হ্যাঁ পাশ দিয়ে চলে যাওয়া বা হচ্ছে ওই সময় হচ্ছে আবার ফেরত আসা, এরকম অনেক কিছুর জন্য বলে। herzlich willkommen, আন্তরিক শুভেচ্ছা। erwarten, প্রত্যাশা করা, এক্সপেক্ট করা, এটা কিন্তু verb, erwarten। তো treffen, das treffen জানি আমরা। vereinbaren, ফিক্স করা, একটা টার্মিন ফিক্স করা। এই যে verabredet sein mit, মানে আমি আমার বন্ধুর সাথে হচ্ছে কথাবার্তা বলে ফিক্স করছি, এরকম টাইপের তখন দেখাছিলাম না, ওরকম আর কি verabredet। এখন যখন এটা হচ্ছে verabredet sein এভাবে করে বসছে, তার মানে এটা এইগুলো ধরনগুলো বুঝবেন হচ্ছে এগুলো সব অ্যাডজেক্টিভ হবে। আমরা এর আগে যেটা দেখছিলাম ওইটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে ভার্বের ক্ষেত্রে, যখন এরকম শুধুমাত্র অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়ে যখন আপনারা এরকম দেখবেন হচ্ছে verabredet, এটা মানে হচ্ছে অ্যাগ্রিড, সম্মত আপনি, ঠিক আছে? আপনি রাজি বলতে পারেন আপনি, ঠিক আছে? einverstanden এই টাইপের, যে এটার বিষয় হচ্ছে আমি রাজি।
তার পরবর্তীতে আমরা দি Verabredung সম্মতি Verabredung সম্মতি হতে পারে, তারপরে অ্যারেঞ্জমেন্ট হতে পারে, অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, ওইগুলো der Termin sehr 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 wichtig, কারণ এটা বেশিরভাগ সময় ব্যবহার করা হয় হচ্ছে অ্যাকুজাটিভের ক্ষেত্রে, এবং অ্যাকুজাটিভে ডেয়ার হইলেই হইতেছে এটা ডেন হয়ে যায়, ডেন হয়ে যায় বিদায় হইতেছে এটা আইনেন হয়ে যায়। আইনেন টার্মিন আউসমাখন, যেটাই হচ্ছে ফের আইনবারেন, এইটাই হইতেছে আউসমাখন, একই কথা, ফিক্স করা। সো এটাও যে যে বৈশিষ্ট্য দুইটাই হইতে পারে, দরকার হচ্ছে ওয়ার্টেন টার্মিন মাখেন না না আউসমাখন, আউসমাখন ich möchte einen টার্মিন আউসমাখন, এটা মানেই হচ্ছে আপনি টার্মিন ফিক্স করতে চান, ঠিক আছে? শুধু মাখন বললে হবে না, আপনি টার্মিন করতে চান ওইভাবে করে বলে না, ফিক্স করতে চান। ich möchte einen Termin vereinbaren, haben Sie wahrscheinlich Freiplätze für mich, ঠিক আছে? Freiplätze, das bedeutet das? তো ফাঁকা জায়গা আর কি, খালি জায়গা, ফ্রি স্লট। warten auf, এটা যে যে wichtig, অপেক্ষা করা, এবং verben mit Präposition, এবং aufের পরে অবশ্যই হচ্ছে অ্যাকুজাটিভ বসবে, এটা যে যে wichtig। ich warte auf dich, du wartest auf mich, না এরকম। ja ich warte auf ihn, আমি আপনার অপেক্ষায় আছি, আপনার না, তার অপেক্ষায় আছে ছেলে। ich warte auf sie, মেয়ে হলে জি, আমি তার অপেক্ষায় আছি। তারপরে ich warte auf uns, আমি আমাদের অপেক্ষায় আছি, বা du wartest auf uns, তুমি আমাদের অপেক্ষায় আছো। আর ich warte auf euch, তোমাদের অপেক্ষায় আছে। ich warte auf sie, বড় হাতের হলে তখন হইতেছে আপনি অথবা আপনাদের অপেক্ষায়, আর যদি ছোট হাতের জি প্লুরাল বুঝে তাহলে তাদের বুঝবো। jemanden abholen, পিক আপ করা, কাউকে পিক আপ করা। teilnehmen an, কোনো কিছুতে অংশগ্রহণ করা, এবং এইটাও হচ্ছে যে যে wichtig, teilnehmen an, এবং এর পরবর্তীতে ডাটিভ হবে ja ich möchte an einem Deutschkurs teilnehmen, তাই না? so Kurs immer der Kurs, so dem Kurs, einem Kurs, einladen zu, কোনো কিছুর জন্য আমন্ত্রণ জানানোর। এখন হচ্ছে সু এমনি হচ্ছে ডেটিভ প্রিপোজিশন, এরপরে যাই দিবেন হচ্ছে, যেমন হচ্ছে সু পুং 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 গেবুস্টাক, গেবুস্টাক, যত ধরনের টাগ আছে, ডিয়া টাগ হলে সু এর পরে কি হয়ে যাবে, সুদেম গেবুস্টাক, সো সুম গেবুস্টাক বলে দেওয়া যায়। এখন ধরেন হচ্ছে আপনি হক সাইড বলবেন, দি হক সাইড, সুর হক সাইড। ich möchte euch zu meiner Hochzeit einladen, ঠিক আছে? oder ich würde gern euch zu meinem Geburtstag einladen und so weiter. sprechen mit, কারোর সাথে কথা বলা, আর উইবার হচ্ছে কোনো বিষয়ে কথাবার্তা বলা। ich spreche mit meinem Freund über Politik, পলিটিক্স নিয়ে আমি আমার বন্ধুর সাথে পলিটিক্স নিয়ে কথা বলি। এই সেম টু সেম হচ্ছে ওই যে রেডেন মিট উন উইবার এরসেলেন উইবার, যখন কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় তখন এরসেলেন উইবার ব্যাখ্যা করা। জিস unterhalten, আলোচনা করা, কথোপকথন, কারোর সঙ্গে কথোপকথন করা। মিট এবং উইবার ওই সেম ধারণা, কারোর সাথে কোনো বিষয় নিয়ে। ডিসকুটিয়ারানো সেম, মিট এবং উইবার, ঠিক আছে? এইগুলো সব একই ধরনের। সো একটা পড়লে আপনার সবকটা পড়া হয়ে যাচ্ছে, জাস্ট সবকটা জেনে রাখা ভালো। দি unterhaltung, কথোপকথন, ডিসকুশন এটাও আলোচনা, গেস্প্রেক এটাও কথোপকথন, কনভারসেশন। das Geschenk,
উপহার schenken পাঠানো, দেওয়া। এটা বেশিরভাগ সময় হচ্ছে এরকম গিশেঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা আর যে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা। তারপর আমরা গত চ্যাপ্টারে একটা পড়ছিলাম মানে একটা গিফট অন্যকে দিল, ওটা জানো কি বিডা বিডা ফেয়াশিংকেন এরকম ওরকমই ছিল। হ্যাঁ, তারপর খুবই সহজ আইনসের জিনিস মিট ব্রিঙ্গেন সঙ্গে নিয়ে যাওয়া, এবং এটা যেটা মাথায় রাখতে হবে বারবারই গুড্ডি ল্যাঞ্জা হচ্ছে মিট, কারণ এটা ট্রেন্ড বারে ফেলবেন। ফর্মেল ফর্মাল, প্রিভাট ব্যক্তিগত, পার্সোনালি প্রাইভেটলি। ব্যক্তিগত প্রাইভেট মানে প্রাইভেট। সো স্টিমুং মুড কন্ট্রোল বা আবহাওয়া বোঝায়। এটা মূলত হচ্ছে মুড বুঝায় বেশিরভাগ সময়। এটা আছে কি যেন সুপ থাকা যেন কি যেন এটা ইস্টুমশি শালটেন ওকে। জিস ফার আপশিডেন জিস ফার আপশিডেন টাটা বাই বাই, আফ উইদারজেন বিদায় বিদায়, গুড বাই বলা, বিদায় জানানো, দেয়ার আপশিড শুধু বিদায়। ঠিক আছে, বিদায়টা অনেক কষ্টের ছিল। Der Abschied war sehr traurig. Ja. Schreiben লেখা, schicken পাঠানো, to send. Die E-Mail, ইমেল হইলেই হইতাছে এটা দি ইমেল। দাস মাইল এটা হচ্ছে ওই যে অস্ট্রিয়া এবং খেসি মানে চেক হিসে, এটা হচ্ছে চেকের, এটা হচ্ছে আমাদের দরকার নেই। ঠিক আছে, এটা বাদ, এটা ওই এলাকায় হয়তো এটা ব্যবহার করে, আমাদের জন্য এটা দরকার নেই। আমাদের জন্য দি ইমেল, আমাদের জন্য এটা এখানে আরেকটা দরকার ছিল, এখানে দেয় নাই, আমি লিখে দিচ্ছি। Der Brief, চিঠি। ডেয়ার যখনই হবে তখন বি ভেরি ভেরি কেয়ারফুল, এই টাইপের জিনিসগুলো সব যখন অ্যাকুজেটিভ হবে ডেন হবে, আইনেন হবে, কাইনেন হবে, মাইনেন হবে, উমজবয়টা যা যা আছে সব হয়ে যাবে এরকম। এখন দেখি যে অটোমেটিকই চলে আসে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে রাখতে আস্তে 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 করে দেখবেন হচ্ছে এক্সপ্রেশনের ক্ষেত্রেও চলে আসবে। আরও একটা জিনিস প্রায় সময় আপনাদের কাজে লাগতে পারে, যখন হচ্ছে এই টাইপের কোনো কিছু ডেয়ার ডিটেলস ভুলে যাবেন, কোনোভাবে আপনি প্লুরালটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ প্লুরাল সব সময় দিই, ওটা ব্যবহার করলে দিতে কোনো অ্যাকুজেটিভের ডেনের কোনো ঝামেলা কখনোই আপনি পড়বেন না। ঠিক আছে, সো এটাও হইতেছে একটা স্কেপ রুট বলে দিলাম আপনাদের। দি পোস্ট মেইল পোস্ট পোস্ট বেকমেন পাওয়া। দি এসএমএস, এটাও এসএমএস eine SMS bekommen, একটা এসএমএস পাওয়া। der oder die Brieffreund oder Brieffreundin, পত্র মিতালি পেন ফ্রেন্ড, চিঠি বন্ধু অথবা চিঠি বান্ধবী। এটা এককালে হচ্ছে অনেকেরই ছিল, আর এখন তো হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার উমজবয়টা ফ্রেন্ড হয়ে গেছে। আমি চালাইতাম রবিতে একটা ইয়ে ছিল সার্কেল নামে, মানে আমি চালাইতাম, কোথায় যাইতে নিজে বলতে পারতাম না। Okay, der Chat. Die Antwort, sehr, sehr wichtig. Ich warte auf deine Antwort. So, die Antwort. এগুলো ভুল করলে কিন্তু প্রচুর নাম্বার কাটা যাবে। খুবই কমন জিনিস, die Antwort। আর এটা হচ্ছে antworten, উত্তর দেওয়া। reagieren, হ্যাঁ এটা হচ্ছে রিঅ্যাক্ট করা। danken, ধন্যবাদ জানানো। এখানে আরো একটা জিনিস হচ্ছে ওরা দিতে ভুলে গেছে, bedanken, কাহিনী আছে, bedanken দিলেই হবে না, sich bedanken, এটার অর্থ কি? এটার অর্থ কি? ধন্যবাদ জানানো। ich bedanke mich die, যে আপনি কাউকে ধন্যবাদ যখন জানাবেন, ঠিক আছে, তখন
ইস ডাঙ্কে ডিয়া, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ইস বেডাঙ্কে মিশ, এইভাবে করে ভালো। অবশ্যই জিস বেডাঙ্কে, এটা একটু কমপ্লেক্স মানে আপনি ব্যবহার করলে নাম্বার বেশি সম্ভাবনা থাকবে, তবে এগুলো খুব কেয়ারফুল না। দেয়ার ফেরাইন ক্লাব, ক্লাব বা হচ্ছে আপনার ধরেন হচ্ছে জিমের ক্লাব হইতে পারে, স্পোর্ট ফেরাইন হইতে পারে, ঠিক আছে, উমজো বয়টা। ওইটারই যারা মেম্বার তাদেরকে বলা হয় মিডগ্লিড, মিডগ্লিড, ঠিক আছে, মিডগ্লিড। আর এইটার যখন বহু বচন হয় এটা কি এরকমই থাকে, সো এই যে মিডগ্লিড এটাই হইতেছে মিডগ্লিডা। এবং এখন যখন পরিবারের সদস্যদের কথা বলা হয় তখন কি বলে, ফ্যামিলিয়ে, ফ্যামিলিয়েন, এটাই জানতে চাচ্ছিলাম। মিডগ্লিডা এটা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, এবং এটা সবসময় হচ্ছে বহুবচন দি ফ্যামিলিয়েন মিডগ্লিডা। যেমন এটা আপনার zum Beispiel wie viele Familienmitglieder haben Sie, আপনার পরিবারের সদস্য কতজন, আপনার কতজন পরিবারের সদস্য আছে হিসাবে fünf Mitglieder, zum Beispiel mein Vater, meine Mutter, mein Bruder, meine zwei Schwestern und so weiter। সো এইভাবে এগুলো হচ্ছে আমরা যেগুলো দেখলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এস এ প্র্যাকটিস। আশা করি হচ্ছে আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে এবং আপনারা হচ্ছে এগুলোকে বারবার ভিডিও হলেন করে এগুলোকে হচ্ছে ভালো মতো চর্চা করবেন। auf Wiederhören, bis zum nächsten Mal, tschüss।